ولقد فتنا الذين من قبلهم فليعلم الله الذين صدقوا وليعلم الكاذبين। আল্লাহ বলেন, আমি পূর্ববর্তী লোকদের পরীক্ষা করিয়াছি এবং আমি প্রকাশ করিয়া দিয়েছি কে কথায় সত্যবাদী ছিল আর কি তারা কথায় মিথ্যাবাদী ছিল। আমি এটা প্রমাণ করেছি কে সত্যবাদী কে মিথ্যাবাদী। তোমরা বলছো আমরা ঈমান আনিয়াছি, আর এই কথা বললেই তোমাকে ছাড়িয়া দিব। আহসিবান নাস আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কিয়ামতের ময়দানে মানুষেরা বলবে, আল্লাহ আমরা ঈমানদার ছিলাম, আমরা ঈমান আনিয়াছি, ঈমানদার ছিলাম, আপনি আমার ছাড়িয়া দিন। আল্লাহ বলছেন, না, তা তো হবে না। তোমরা মুখে বললে হবে না, তোমাদের তো আমলনামা তোমাদের কাছে আছে, দেখাও। তোমাদের আমলনামা দেখাও। পরীক্ষা ছাড়া তোমাদের কাউরে জান্নাত দেওয়া হবে না। আল্লাহ বলছেন, পরীক্ষা ছাড়া তোমাদের কোনো জান্নাত হবে না। ওয়ালিকুল্লি দারাজাতুম মিম্মা আমিলু। প্রত্যেক মানুষের মর্যাদা হবে তার কর্ম অনুযায়ী। তো তোমরা মুখে বলছো যে আমরা ঈমান আনিছি, এ কথা বললে তোমাদের আমি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস কিভাবে করব? আমি এটা কিভাবে বিচার করব? তো তোমাদের কর্ম দেখাও, তোমাদের কর্ম কে বেশি কর্ম করেছ, কে খারাপ কাজ বেশি করছো অথবা ভালো কাজ বেশি করেছ, এগুলা আমাকে দেখাও, তাহলে তো আমি বিচার করব আর সেই মোতাবেক তোমাদের মর্যাদা দান করব। ওয়ালি ইউওয়াফিয়াহুম আমালাহুম ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন, প্রত্যেকের কর্মের পূর্ণ পূর্তি ফল দিবেন এবং তাহাদের প্রতি কোনো বিমূন করবে না। আল্লাহ বললেন, আমি যেহেতু প্রত্যেকের কর্মেরই প্রতি ফল দান করব, এই জন্য কারো প্রতি তো জুলুম করব না, এই জন্য তোমাদের কর্ম আমাকে দেখাও। ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুযজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সূরা আহকাবের ওটা আগেরটা 19 নম্বর আয়াত, পরের আয়াতটা সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছে, আজ তো আমি কারো প্রতি জুলুম করব না, তোমরা যাহা করতে করে এসেছ তাহার প্রতিফল দিব। আমি তো প্রত্যেক মানুষের কর্মের ফল দান করি। আর আপনারা শুধু কর্ম না করে যদি আপনারা দেখে রাতগারে লিপ্ত থাকেন আর দুনিয়ার কর্মকাণ্ড সম্পর্কে ভুলে থাকেন, ব্যক্তিগত জীবন পরিষ্কার করার জন্য দেখে রাতগার করো। আর সমাজ জীবন এবং পাড়া প্রতিবেশী হাজার হাজার মানুষ অন্যায় অনাচার কাজে লিপ্ত হলো, সে ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করবেন না, তা তো হবে না। আল্লাহ বলছে সূরা আম্বিয়া 47 নম্বর আয়াত, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমাল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামতের ময়দানে আমি স্থাপন করিব ন্যায় বিচারের মানদণ্ড, কারো প্রতি অবিচার করা হবে না। তাহলে দেখেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ মানদণ্ড স্থাপন করেন, সেদিন তো কর্ম মাফা হবে। তা আপনি নামাজ পড়েন, রোজা করেন, অথচ কোরআনের কিছু আয়াত মানেন, কিছু আয়াত মানেন না। আবার কেউ কেউ বলে কোরআনে কি আছে, কোরআন তো একটা বই, সেখানে কি আছে। এই কথাগুলা বলা মানে আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করা, অস্বীকার করা হয়ে যায়। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন। প্রত্যেক মানুষ নিজ কর্মের জন্য দায়ী হবে। হাযা বাসাইরুল লিন-নাসি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিকাউমিন ইয়াকিনুন। আল্লাহ বলছেন সূরা মুদাসসিরের 38 নম্বর আয়াত,
প্রত্যেকের কর্ম অনুযায়ী কর্মের জন্য দায়ী হবে মানুষ, প্রত্যেক মানুষ নিজ কর্মের জন্য দায়ী হবে। আর আল্লাহ আবার বলছেন সূরা জাসিয়ার 20 নম্বর আয়াত, এই কোরআনে মানব জাতির সুস্পষ্ট দলিল নিঃস্ব বিশ্ববাসীর সম্প্রদায়ের জন্য কত নির্দেশ ও রহমত। আমি নাম ধরেই বলি, কারা এইগুলা বলে? যখন মসজিদে যখন ফজরের নামাজ পড়ার পর কোরআন থেকে পড়া হয়, কিছু ভাই বলে কোরআনে কি আছে, কোরআন বাদ দিয়ে হাদিস পড়ো। সে হাদিসগুলো আবার কোনগুলো হাদিস? খালি শুধু তসবিহ তাহলিলের হাদিস, খালি সবের হাদিস, এই হাদিসগুলা পড়বেন। আর যে সমস্ত হাদিসগুলোতে কঠোর নির্দেশ আছে শরীয়তের বিধিবিধানের হাদিসগুলো, এগুলাকে বাদ দিয়ে ওরা যেভাবে সাজিয়েছে সেইভাবেই পড়ার জন্য বলে। তাহলে অথচ আল্লাহ এখানে কি বললেন? 45 নম্বর সূরা জাসিয়ার 20 নম্বর আয়াতে, হাযা বাসাইরু লিন-নাসি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিকাউমি ইউকিনুন। এই কোরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল। কি রকম দলিল? আমি একটা উদাহরণ দেই। দুনিয়াতে মানুষ সম্পত্তি নিয়ে, জমাজমি নিয়ে মারামারি কাটাকাটি করে, কেস পেশ হয়, হাজার হাজার কেস ঝুলে আছে আদালতে ঝুলে আছে। তাহলে এখানে আল্লাহ বলছে ওই যে দলিল ছাড়া কোর্টে বিচার হবে না, দলিলদার জমি তার, এই যে কাগজ দেখে রেকর্ডদার জমি তার। তাহলে এইরকম হলো কোরআনটা আমাদের। কোরআন যার ভিতর আছে, যে কোরআন বুঝে চলেছে, তার কোনো ভয় নাই। এটা আল্লাহ বলছে নিশ্চিত বিশ্ব সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ রহমত। এই কোরআনটাই হলো আমাদের পথ নির্দেশ করে, আর এটাতেই রহমত আমাদের উপর বর্ষণ করা হয়েছে। তাহলে কোরআন ছাড়া কিছু মানবো না। রসুলও বলেছে তোমরা দুটো জিনিস আঁকড়ে ধরবে, কোরআন এবং আমার হাদিস, সহিহ হাদিস। তাহলে যে ভাইরা কোরআন মানেন না, কোরআন আয়াতকে, কোরআনের আয়াত হুকুমকে প্রত্যাখ্যান করে চলেন, তারা আবার নিজেকে খাঁটি ইমানদার বলে দাবি করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে যে তোমরা হিসাব দাও, তোমাদের কর্মের হিসাব দাও, ওয়া মান সাবাবি ফিমা আবলাহু, যৌবনকালে কিভাবে কাটিয়ে দিয়েছ, যৌবনকালের যদি হিসাব আল্লাহ চাইবে কিয়ামতের ময়দানে, তখন কি জবাব দিবেন বলুন? যৌবনকাল আপনি কিভাবে কাটিয়েছেন? অন্যায় অনাচার কাজে বাধা দেয় নাই, বরং যারা অন্যায় অনাচার কাজ করেছিল তাদের সঙ্গী সাথী হয়ে কাজ করতেন, তাদের সাথী হয়ে। নিজেরা অন্যায় কাজ করেন নাই, যারা অন্যায় কাজ করেছে তাদের সাথী হয়ে কাজ করেছেন। আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া শাইনুল মুমিনিন জান্নাতুল কাফিরিন। মুসলিম শরীফের হাদিস। রাসূল বলছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, যে মুমিনদের জীবনটা হবে দুনিয়াটা কারাগার, জুলুম নির্যাতনের, আর কাফেরদের জন্য জান্নাত। তাহলে তোমার দুনিয়ার উপরে আল্লাহ যখন প্রশ্ন করবে তোমাদের জীবন কেমন ছিল, তখন তো ভাই ওই সমস্ত লোকেরা তো বলবেন যারা শুধু নামাজ, রোজা, তাসবিহ তাহলিল নিয়ে দেখে রাজগার করেন আর অন্যদিকে কাজ করেন না। তখন আল্লাহ প্রশ্ন করবে, রসুলের হাদিস সেই হাদিস, মিথ্যা হাদিস নয়, যে রসুল বলছে তোমাদের দুনিয়াটার জীবন হবে কষ্টের জীবন হবে, তোমাদের বিপদের জীবন হবে। তো তোমরা কেমন ছিলে? তখন তো সত্য কথাই বলতে হবে। তখন বলবেন যে আমরা তো শান শওকতেই ছিলাম, আমাদের কোনো বালা মুসিবত ছিল না। আল্লাহ বলবে তাহলে তোমরা কেমন ইমানদার ছিলে? ইমানদারদের তো জীবন শান শওকতের হবে না, জুলুম নির্যাতনের হবে, জেল জুলুম হবে। কিন্তু তোমরা বলছো যে আমাদের জীবন ছিল শান শওকতের। আবার প্রশ্ন করা হবে, আমার নবী তো বলেছে ইয়াতি ইলান নাসে জামানু সাবিরু ফিহিম
আলা দিনিহি কালকা বেজা আলাল জুমারা জামারা। তিরমিজি শরীফে 2266 নম্বর হাদিস। আনাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যখন যারা ইমানদার হবে তাদের ইমান টিকে রাখা ততদূর কষ্টকর হবে যেমন আগুনের আংটা হাতের উপর রাখা কষ্ট হয়ে যায়। তোমাদের কি ইমান রাখা কষ্টকর হয়েছিল? বলেন না। তোমাদের কেউ বাধা দিয়েছিল? বলেন না। তাহলে একগুলো লোক তোমাদের সময় জেলে ছিল কিনা, ফাঁসি কাস্টে ঝুলিছিল কিনা? তখন তো বলবেন হ্যাঁ ঝুলেছিল। তাহলে তাদের কেন ফাঁসি দিল? তোরাও কোরআনের কথা বলেন, তারাও কোরআনের কথা বলে, তোরাও কলেমার দাওয়াত দেন, তারাও কলেমার দাওয়াত দেয়, তাদেরকে জেল খাটতে হলো, ফাঁসি কাস্টে ঝুলতে হলো। তাদের অপরাধ কি ছিল? আপনারাই বলেন। আপনারা যেহেতু সহি সালামতে ছিলেন, আপনারা যুক্তি দেন তারা কি কারণে জান্নাতে জেলখানায় গেল, তখন আপনারা কি জবাব দিবেন? আপনারা বলবেন এরা রাজনীতি করত, এরা রাজনীতি করত, রাজশক্তি ক্ষমতা চাইতো, এরা হলো লুভি ছিল, এই কারণে তাদের এই অবস্থা। তখন আল্লাহ বলবেন যে তোমরা এই কথা বলছো, তোমাদের তো বলা হয়েছিল। তাহলে তোমাদের আমলে অন্যায় কাজ হতো কিনা? বলে হতো। দিনের বেলা মানুষ খুন হতো কিনা? হতো। সন্ত্রাসী হতো কিনা? হতো। চাঁদাবাজি হতো কিনা? হতো। জোর করে মানুষদের কাছে টাকা নেওয়া হতো কিনা? হতো। সুদ ছিল কিনা? ছিল। ঘুষ ছিল কিনা? ছিল। মানুষেরা ওয়াদা খিলাফ করেছিল কিনা? করেছিল। মিথ্যা কথা মানুষ বলতো কিনা? বলতো। তাহলে এই কাজগুলোর বিরুদ্ধে আপনাদের অবস্থান কি ছিল? এই কাজগুলা তো বাধা দিতে হবে, এই কাজগুলা তো বন্ধ করতে হবে। তোমরা এই ব্যাপারে কি করেছ? তখন তো যারা নামাজ রোজা করে গেছেন, তাসবিহ তাহলিল করে গেছেন, অন্যায় কাজে বাধাও দেন নাই, যারা অন্যায় কাজ করেছে তাদের পক্ষ সাথী হয়ে কাজ করেছেন, তাদের সমর্থন করেছেন। বরং যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করেছে তাদের বিপক্ষে অবস্থান নিয়েছিলে। সেদিন কিয়ামতের ময়দানে কি জবাবদিহি করবেন আল্লাহর কাছে? তাহলে তোমরা কেন অন্যায় অনাচার কাজে বাধা দেও নাই? মানুষ সুদ ঘুষ সবাই জড়িয়ে পড়েছিল। সুদের ব্যাপারে কি ব্যবস্থা করেছিলেন? সুদ মুক্ত করতে হবে মানুষদেরকে, কি ব্যবস্থা করতে হবে, কি করেছিলেন? আর একগুলা দল ছিল, তারা তো ইসলামী ব্যাংক সৃষ্টি করেছিল মানুষকে বাঁচানোর জন্য সুদ থেকে। তোমরা কি করছেন? ওরা তাও তো করেছে কিছু, তোরা কি করেছেন? তারা তো মানুষকে বাঁচানোর জন্য একটা ইসলামী ব্যাংক তৈরি করেছিল। তোমরা যে আল্লাহর নবীর কাজ করো সুদ থেকে বাঁচানোর জন্য, তোমরা কি কাজ করেছিলে আল্লাহর জমিনে? সেদিন আপনারা কি জবাবদিহি করবেন? যে লোকগুলা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায়, আল্লাহর বিধান আল্লাহর আইনে করতে চায়, তাদের বিরুদ্ধে আপনারা ছিলেন, বিপক্ষে অবস্থান নিছেন। তাহলে আমার একটি আয়াত যারা অমান্য করে, অস্বীকার করে, আমি তো তাকে জাহান্নামে নিক্ষেপ করবই। তাহলে আপনারা এই যে আল্লাহ প্রশ্ন করবে তখন কিয়ামতের ময়দানে, আমাসিব তুমান তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিনাল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামিন মাসাবিরিন। তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে যখন আল্লাহ তোমাদের মধ্যে কেউ অন্যায় কাজে বাধা দিয়েছে আর কারা দেয় নাই? আর এই ব্যাপারে কারা ধৈর্যশীল ছিল? আল্লাহ তা এখনো জানেন না। দেখাও, এখন আল্লাহ বলছে দেখাও তোমরা যে যুদ্ধ জিহাদ করেছ, অন্যায় কাজে বাধা দিয়েছ, দেখাও। না পরীক্ষা ছাড়া তো আমি জান্নাত দিব না, আমি তো তোমাদের পরীক্ষা করব। ওয়ানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলু আকবারাকুম। সূরা ইমরানের ওইটা হলো, আগেরটা হলো 142 আর এটা হলো 31 নম্বর আয়াত সূরা মুহাম্মাদের। এখানে বলা হচ্ছে আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা করবেন, কে জিহাদ করেছেন আর কারা করেন নাই, এ ব্যাপারে কারা ধৈর্যশীল ছিলেন, আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। তাহলে তোমরা যুদ্ধ জিহাদ করেছেন কিনা? তোমাদের এটার মাধ্যমে তোমার ঈমান পাকাপোক্ত করার জন্য। তখন কি বলবেন? কিয়ামতের ময়দানে তো আপনারা ঠেকে যাবেন, যারা কোরআন মানেন না,
যারা কোরআনে কিছু নাই এই কথা মানুষের কাছে বলেন, অথচ কোরআনের মধ্যে এই আয়াতটা তো আপনারা পড়েন, সবাই আমরা পড়ি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত, আমার মরণ জীবন সব মহান প্রতিপালকের উদ্দেশ্যে। তাই যদি দিয়ে থাকো এটা বলো মুখ দিয়ে, বাস্তবে তা তোমরা করে আসো নাই। জানমাল কোথায় খরচ করেছ জানি না, আল্লাহর জন্য তোমরা জান কোথায় ব্যয় করেছ দেখাও। তোমাদের আমল নামায় তো দেখা যাচ্ছে না নামাজ রোজা তসবিহ তাহলিল ছাড়া কিছুই দেখা যায় না। আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে জান্নাত দিব না, তোমরা সব পরীক্ষায় ফেল করেছ। আল্লাহ বলবে শেষবার আল্লাহ বলবেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। আল্লাহ কাছে মুমিনদের জান মাল আমি ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি জান্নাত দেওয়ার ওয়াদা করে। মুমিনদের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন, সম্পদ কিনে নিয়েছেন জান্নাত দেওয়ার ওয়াদা করে। তাদের কাজ হবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা অন্যায় বিরুদ্ধে লড়াই করবে। ওয়া ইয়াকতালুনা ওয়া ইয়াকতালুন, তারা নিজেরাও মরবে অন্যদেরও মারবে, যুদ্ধ জিহাদ করবে। তোমরা কি, তোমাদের তো জান্নাত দিব এইটা করে তোমরা কি এই কাজগুলা করেছো, সেদিন কি জবাবদিহি করবেন? আপনারা তো দেন নাই। তাহলে আপনারা যারা এই সমস্ত কাজকর্মগুলা বাদ দিয়ে যারা দুনিয়ায় চলেছেন, আল্লাহর কাছে কি জবাব দিয়ে জান্নাতে যাবেন? খালি তসবিহ তাহলিল করছেন, এগুলা তো কিয়ামতের ময়দানে প্রশ্নই হবে না। তুমি তসবিহ তাহলিল করেছে কিনা এগুলা প্রশ্ন হবে না, এগুলার পরে দেখানো হবে, পরে দেখানো হবে। আগে ফরজগুলার পাশ করেছে কিনা সেটা দেখানো হবে। ফরজ হুকুমগুলো আপনারা কিভাবে পালন করেছেন, ফরজ কাজগুলা যদি ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন তাহলে আপনাদের কোনো নফল দিয়ে আপনাদের গুনাহ করা হবে না। যারা অনিচ্ছাকৃতভাবে ফরজ মিস করেছে, গুনাহ হয়েছে, তাদের জন্য কিছু নফল দিয়ে এটা পূরণ করা হবে। যারা ইচ্ছাকৃতভাবে ফরজ বাদ দিয়ে চলেছেন এবং যারা ফরজ কাজগুলো পালন করার চেষ্টা করেছে, তাদের বিরোধিতা করেছেন, এদের জন্য কোনো মাপ নাই। ফরজ হুকুম না করে আপনি মাপ পাইবেন না ইচ্ছা করে। তখন আপনারা বলবেন যে এ আল্লাহ আমরা তো পাইছি হাদিস, বলে কি হাদিস বলো? তখন হাদিসটা আপনারা বলবেন আমিও আপনাদের সামনে বলছি, আনবি সাইদুল খুদরি ওয়ালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরু বিহি ইয়াদিহি ফাইলাম ইয়াস্তাতি ফাবি লিসানি ফাইলাম ইয়াস্তাতি ফাবি কালবি ওয়া যালিকা যাফুল ঈমান। বুখারী মুসলিম। বলো হাদিসের অর্থ বলো। আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোনো অন্যায় কাজ হতে দেখলে হাত দিয়ে বাধা দাও। তখন আল্লাহ বলবে তাহলে তোমাদের আমলে অন্যায় অনাচার কাজ ছিল কিনা? বলে ছিল। তাহলে এটা তো হাত দিয়ে বন্ধ করে দিতে হবে, তা কি তোমরা করেছিলে? বলে তো না। তাহলে তোমরা যে বলছো যে আমরা হাদিস পাইছি, আমাদের হলো না পারলে আমাদের অন্তর দিয়ে ঘৃণা করলেই হবে। তখন আল্লাহ বলবে হাত দিয়ে যখন পারো নাই, মুখের কথা দিয়ে বন্ধ করতে হবে, প্রতিবাদ করতে হবে, মিছিল করতে হবে। তোমরা কি তা করেছো? বলে না আল্লাহ আমরা তো এটাও করি নাই। তাহলে বুঝলে কিভাবে পারবে না? তোমরা লড়াইয়ের ময়দানে যাও নাই, বুঝলো কিভাবে পারবে না? না যেই তোমরা আগেই ভয়ে তোমরা চুপ করে বসে আছো, আর যারা পারতেছে তাদেরকে সাহায্য করতেছে না। তাহলে বলো তোমরা তো এখনো মিথ্যা কথা বলে চলেছ, তোমরা তো জিহাদের ময়দানে যাও নাই। তাহলে কি হবে বলেন? আর যদি না পারো তাহলে অন্তর দিয়ে ঘৃণা করে ওখান থেকে সরে আসবে, কিন্তু পরে পদক্ষেপ গ্রহণ করতে হবে কিভাবে এই অন্যায় অনাচার কাজগুলো মূলোৎপাটন করা যায়। তাহলে সেদিন ভাই আপনারা কি জবাব দিবেন কিয়ামতের ময়দানে? কওমি ভাইরা, তাবলীগ ভাইরা এই প্রশ্নগুলোর জবাব দেন। আমার ভিডিও যারা দেখেন তারা শুনেন, অবশ্যই গবেষণা করে দেখেন। যেহেতু রাসূল বলছে কোরআন হাদিস যারা মানবে তারা পথভ্রষ্ট হবে না,
আমি যেহেতু কোরআন থেকে বলছি, তাহলে তো পথভ্রষ্ট হওয়ার কোনো কারণ নেই। বরং যারা কোরআন বাদ দিয়ে চলেন তাদেরই তো ভয়ের আশঙ্কা রয়েছে, মানে আশঙ্কা মানে একবারে ঠিক। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, দেখেন আল্লাহ কি বলেন ইমানদার কারা। আপনারা যে তাসবিহ তাহলিল করে যদি আপনারা ইমানদার হতে চান, আল্লাহ কি বলছেন, ইমানদারের সংজ্ঞা কি দিচ্ছেন দেখেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারাই তো ইমানদার যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার পরে তাতে সন্দেহ পোষণ করে না। দেখছেন, তাহলে তাহারাই তো ইমানদার যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার পরে তাতে সন্দেহ পোষণ করে না। আর কি করে, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এখানে আল্লাহ বলছেন, আর তারা তাদের কি করে, আল্লাহর উপর বিশ্বাস করে, কি করে, তাদের জান এবং মাল দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে, লড়াই করে, এরাই হলো সত্যনিষ্ঠ দল। তা আপনার দল কি করেছে, জেকের আজকার ছাড়া তো কিছুই করে নাই, তাসবিহ তাহলিল ছাড়া তো কিছুই করে নাই। আপনার দল কি যুদ্ধ জিহাদে গিয়েছিল, অন্যায় কাজে বাধা দিয়েছিল? যদি না দিয়ে থাকেন তাহলে এই আয়াতের কথা আপনারা মানেন না, এই আয়াতের কথা আপনারা প্রত্যাখ্যান করেছেন। দেখেন আল্লাহ নিজেই বলছেন, তাহারাই তো ইমানদার যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার পরে সন্দেহ পোষণ করে না, জান এবং মাল দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে, লড়াই করে, এরাই হলো সত্যনিষ্ঠ দল। আল্লাহ বলছেন এরা ইমানদার, আপনাদের তো ইমানদার বললেন না। দেখেন আপনি কোন জায়গায় যে তাসবিহ তাহলিল করেছেন, নফল রোজা করছেন, নফল কাজকর্ম করেছেন, বলেন তো অনেক সব, অনেক সব। সে অনেক সবের কথা কিয়ামতের ময়দানে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আপনার আমল নামায় সব দেখা যাবে। তোমরা জিহাদ করেছো কিনা এটা দেখবে আল্লাহ, তোরা কেমন ইমানদার ছিলে। আবার দেখেন আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ মুমিনদেরকে ডাকি বলছে, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা তোমাদেরকে কষ্টদায়ক আযাব থেকে মুক্তি দিবে। দেখছেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এক তাবলীগ ভাইয়ের হুজুর বলেছেন, এই তো আল্লাহ কোরআনের মধ্যে ডাকে বলছেন, হে ইমানদারগণ, তোমাদের কি এমন ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা কষ্টদায়ক আযাব থেকে মুক্তি দিবে। সেটা হলো কি, নামাজের দাওয়াত। এই যে আমরা নামাজের দাওয়াত দিচ্ছি, এখান থেকে ওখানে যাচ্ছি, এটাই হলো ব্যবসা। এই ব্যবসাটার কথা আল্লাহ বলছে, ওইভাবে উনি ব্যাখ্যা করলেন। আর আসল ব্যাখ্যা হলো এইটা, রসুল বলছে যে তোমরা যে ব্যবসা দুনিয়াত করছো করো, তোমাদের ওই ব্যবসার সঙ্গে, দুনিয়ার ব্যবসার সঙ্গে আর একটু ব্যবসা যোগ করে নাও। সেটা হলো কি, সেই ব্যবসাটা হলো কি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলে, তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের জান এবং মাল দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করবে, লড়াই করবে, এতেই তোমাদের মঙ্গল, যদি তোমরা বুঝো। দেখেন এখানেও বললো, যারা তাসবিহ তাহলিল করেছেন এই অবস্থায় মৃত্যুবরণ করছেন, এই আয়াতগুলা, এই হাদিস, এই আয়াতগুলা থেকে জেনে নেন আল্লাহ নিজেই বলছেন ব্যবসার কথা। সে ব্যবসাটা হলো অন্যায়ের বিরুদ্ধে সদা সর্বদা যুদ্ধ করা, নিজের ব্যবসাকেও ঠিক রাখা। আর এই ব্যবসা যারা করবে আল্লাহ বলছেন, ইয়াগফির লাকুম, মাফ করে দিবেন, যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদিন। আল্লাহ বলছে, আল্লাহ এই কাজগুলা যারা করবে আল্লাহ বলছে তোমাদের মাফ করে দিব, গুনাহসমূহ তোমাদের দাখিল করবো জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেটা স্থায়ী হবে, এটাই তাদের জন্য মহা সাফল্য। তাহলে সূরা সফরের 10, 11 নম্বর 12 নম্বর আয়াতের আমি অর্থ করলাম। তাবলীগ ভাইয়েরা ব্যাখ্যা করে যে এই তো আমরা ব্যবসা করতেছি, যুদ্ধ জিহাদ গুলাকে কয়
এই তো আমরা জিহাদ করে আসলাম, হিজরত করে আসলাম। দেখুন এই হিজরতের কথা বলছে নাকি? কছে এই তো আমরা হিজরত করে আসলাম, আমরা নোয়াখালী থেকে ঘুরে আসলাম, এই তো হিজরত করে আসলাম। হিজরত বুঝে এখন ভুল ব্যাখ্যা করে কথা বলে। হিজরত কি বলে বুঝে ওরা? হিজরত কাকে বলে? হিজরত হলো যখন প্রথম যুগে ইসলামের মক্কি যুগে কাফেরেরা মুসলমানদেরকে এত জুলুম নির্যাতন করলো, এই জুলুম নির্যাতনের ভয়ে জন্য কষ্টের ভয়ে আল্লাহ নিজেই হুকুম দিলেন, তোমরা এখান থেকে চলে যাও মদিনায়, ওখানে যাও, মদিনায় যাও, কারণ তারা জুলুম নির্যাতন করছে, তোমাদেরকে ভালোভাবে থাকতে দিচ্ছে না, তাহলে তোমরা মদিনায় যাও, তারা তোমাদের ডাকছে। এই কারণে হিজরত করা হয়েছিল। তা আপনাকে এখানে কে মারছে? আপনার বাড়ি থেকে কে আপনাকে তাড়িয়ে দিচ্ছে যে আপনি হিজরত করতেছেন? ওটা হিজরত? আবার মক্কা বিজয়ের পর হিজরত নাই, রসুল বলে দিয়েছে। হাদিস তো আছে, কয়েকটা হাদিস আছে। রসুল একজন সাহাবী বলল, হে আল্লাহ নবী, আমাকে হিজরতের দাওয়াত, বায়াত নিন। রসুল বলছে, এখন তো হিজরত নাই, মক্কা বিজয়ের পর এখন তো হিজরত নাই, আছে নিয়ত যুদ্ধ জিহাদ, আর তো এক নাই, ওটা শেষ হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, আর মক্কা থেকে মদিনায় কোনো আসার দরকার নাই। তবে হ্যাঁ, এখনো এইরকম হিজরত হতে পারে। সেটা হলো এইরকম যে আপনি অমুসলিম হলো এক গ্রামে সবগুলাই, আপনি দুই ঘর বা এক ঘর বসবাস করতেছেন, আপনাদের উপর জুলুম নির্যাতন হচ্ছে, আপনাদের কষ্ট দিচ্ছে, সেইখান থেকে আপনি হিজরত করতে হবে, না করলে আপনার ইমান টিকে রাখা কষ্টকর হবে, এটা হতে পারে। কিন্তু হিজরত আর নাই, ওটা বলছে রসুল যে হিজরত আর নাই। তো আপনাকে তো কেউ মারে নাই, আপনি যে মিথ্যা কথা বললেন, মিথ্যা কথা বলে সূরা আনফালের শেষের দিকে আয়াত 72-73 নম্বর আয়াতে পড়ে তিনি বলছেন, এই তো আমি জিহাদ করে আসলাম। আরে জিহাদের তো ধারে কাছে যান না। যখন কোনবা আওয়ামী লীগের কোনবা মন্ত্রী বলেছিল তাবলিগ তো পিকনিক পার্টি, তারা এটা প্রতিবাদ করে নেই, বরং জামাতের লোকেরা প্রতিবাদ করেছে যে কেন আপনি পিকনিক পার্টি বলবেন? যা করতেছে ওরা তো ভালোই করেছে, কিন্তু পিকনিক পার্টি কেন বলবেন? ভাইরা আমার, আপনারা তো একটা প্রতিবাদও করা পারেন নাই, আর জেহাদের ময়দানে মুখের কথার দ্বারাও তো একটা প্রতিবাদ করা পারেন নাই, আর জেহাদ করে আসলেন। এই যে মিথ্যা কথা বললেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ ধরবে তখন কি জবাবদিহি করবেন বলেন? কোনো জবাবদিহি করতে পারবে না। দেখেন, আবার দেখেন আরেকটা আয়াত দেয়, 88 আয়াত সূরা তাওবার, লাকিনির রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহুম জাহাদু বিআমওয়ালিহিম ওয়া উলাইকা হুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা এই রাসূলের সঙ্গে ঈমান এনেছিল, তারাই নিজেদের জানমাল দিয়ে জিহাদ করেছে, এরাই আছে কল্যাণের পথে, এরাই হবে সফল কাম। আ'আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলছে, এদের জন্য আমি তৈরি করছি জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেটা স্থায়ী হবে, এটাই তাদের জন্য মহা সাফল্য। আপনাদের তসবিহ তাহলিল কথা বলছে না, এখানে যারা যুদ্ধ জিহাদ করছে তাদের জন্যই আল্লাহ ওয়াদা করছেন, স্বীকৃতি দিচ্ছেন, তাদের জন্যই আমি জান্নাত তৈরি করেছি, তাদেরকেই আমি জান্নাত দিব। দুনিয়াতে আমাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। ওয়াদাল্লাহ হাক্কুন, আল্লাহ ওয়াদা খিলাফ করেন না। ওয়াদাল্লাহ লা ইউখালিফুল্লাহ ওয়াদাহু, এটাই আল্লাহর ওয়াদা, আল্লাহ তাহার ওয়াদা ব্যতিক্রম করেন না। তাহলে আমি আপনাদের কাছে আজকে এই পর্যন্ত ভিডিওটা দিলাম। আপনারা আমার কথা নয়, আল্লাহর কথাগুলো স্মরণ রাখবেন। আল্লাহর আল্লাহর পথে চলতে গেলে কোরআন ও রসুলের হাদিস নিয়ে মানতে হবে, সহিহ হাদিস। কোরআনের বাহিরে কোনো কথা বলা যাবে না, কোরআনের আয়াতকে অমান্য করা যাবে না। আপনারা স্পষ্ট বলেন, ওগুলা নাকি জেহাদ আমরা করতে পারি, আমরা তো করতে পারি না, এগুলা করা যায় না। কিন্তু আপনি পারেন না ধরে নিলাম, কিন্তু যারা তো পারতেছে, কিছু লোক তো পারতেছে, তাদের পক্ষ হয়ে কাজ করেন, তাও তো করতেছেন না, বরং যারা বিরোধিতা করছে তাদের পক্ষ হয়ে কাজ করছেন। তাহলে আপনার ইমানটা থাকলো কোথায়?